আল কোরআনের আলোকে আল্লাহর দৃষ্টিতে প্রকৃত জিহাদ কি? জিহাদ কি রাষ্ট্রের সকল মুসলমানদের জন্য ফরজ? জিহাদ ও সন্ত্রাসবাদ কি এক? জিহাদের উদ্দেশ্য কি ক্ষমতা দখল করা নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা? রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রের অনুমতি ছাড়া কি জিহাদের আয়োজন করা বৈধ? আল্লাহর নবী কি জিহাদের মাধ্যমে তলোয়ারের ভয় দেখিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন? ভারতে অত্যাচারিত মুসলমানদের রক্ষায়, আরবের দেশগুলোর মুসলমানদের রক্ষায়, আফ্রিকার মুসলমানদের রক্ষায় বাংলাদেশের পদক্ষেপ কেমন হওয়া উচিত? ইসলামের জিহাদের রূপরেখা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 84 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, অতএব তুমি আল্লাহর পথে লড়াই করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে। ওয়াহারিদিল মুমিনিনা, আর মুমিনদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে উৎসাহ প্রদান করো। আসাল্লাহু, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আইয়া কুফারু বাসাল্লাযিনা কাফারু, এই কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ওয়াল্লাহু আশাদ্দু বাসা, আল্লাহ রাব্বুল আলামিন শক্তিতে প্রবলতর। ওয়া আশাদ্দু তানকিলা, এবং শাস্তি দানেও তিনি কঠোরতর। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহ্বান জানিয়েছেন আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো বলেছেন আমরা যেন মুমিনদেরকে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি। আসলে ইসলামিক পরিভাষায় আল্লাহর পথে সংগ্রাম করাকে এক কথায় জিহাদ বলা হয়। বিস্তারিতভাবে বলতে গেলে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দেয়া সংবিধান আল কোরআনের আইন কানুন দণ্ডবিধি রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠার জন্য, পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাপ পঙ্কিলতা দূর করে ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শারীরিক, মানসিক, আর্থিক, সামরিক, রাজনীতিক সকল প্রকারের প্রচেষ্টা ও কর্ম পরিকল্পনাকে জিহাদ বলা হয়। এই জিহাদ বা যুদ্ধ দুই প্রকার, এক হচ্ছে নিরস্ত্র জিহাদ বা নিরস্ত্র যুদ্ধ, দুই সশস্ত্র জিহাদ বা সশস্ত্র যুদ্ধ। নিরস্ত্র জিহাদ ব্যক্তিগত জিহাদ। রাষ্ট্রের সাধারণ নাগরিক থাকা অবস্থায় ব্যক্তি যখন নিরস্ত্রভাবে কোরআনের জীবন ব্যবস্থা প্রচার প্রসার ও প্রতিষ্ঠার জন্য ও পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করার জন্য লেখালেখির মাধ্যমে, সভা সেমিনার ও দাওয়াতের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে কোরআনের পক্ষে ও জুলুম নির্যাতন প্রতিরোধে জনমত তৈরিতে সর্বাত্মক চেষ্টা করে, তখন তাকে নিরস্ত্র জিহাদ বলা হয়। এ জিহাদের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি ছাড়া ব্যক্তি কখনো অস্ত্র হাতে তুলে নিতে পারবে না। সাধারণ নাগরিক যদি তার কোনো মতাদর্শ প্রতিষ্ঠায় অস্ত্র হাতে তুলে নেয়, তবে সেটি জিহাদ বা যুদ্ধ নয়, এটি সন্ত্রাসবাদ। সাধারণ নাগরিক শুধুমাত্র তার মতাদর্শের সৌন্দর্য যৌক্তিকতা মানুষের কাছে প্রচার করে জনমত তৈরি করবে, এটি তার নিরস্ত্র জিহাদ, এটি তার নিরস্ত্র সংগ্রাম। এই বিষয়টির চূড়ান্ত দলিল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাথমিক জীবনে মক্কায় কাটিয়েছেন, যেখানে তার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, তার অনুসারী সংখ্যাও তেমন ছিল না, যার ফলে তিনি তার মক্কা জীবনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠায় অস্ত্র হাতে তুলে নেননি। তার সাহাবীরা রাসূলের কাছে বারবার অস্ত্র হাতে তুলে নিয়ে সশস্ত্র জিহাদের অনুমতি চেয়েছেন, কিন্তু আল্লাহ অনুমতি দেননি। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাবিহীন নাগরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদেরকে সশস্ত্র যুদ্ধ হতে হাত গুটিয়ে রাখতে বলা হয়েছিল। দুই, সশস্ত্র যুদ্ধ বা সশস্ত্র জিহাদ। এই সশস্ত্র যুদ্ধ হচ্ছে রাষ্ট্রীয় জিহাদ। রাষ্ট্র যদি কোরআনকে তার সংবিধান হিসেবে গ্রহণ করে এবং এই সংবিধানের বাস্তবায়নের জন্য, এই সংবিধান রক্ষার জন্য, এই সংবিধান পৃথিবীর বুকে প্রচার প্রসার করার জন্য, পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করে ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার সামরিক বাহিনীর মাধ্যমে অস্ত্র হাতে তুলে নেয়, তবে সেটি সশস্ত্র জিহাদ। এখানে শক্তি প্রয়োগের সুযোগ আছে। এই বিষয়টির দলিল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, যেখানে তিনি
মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হয়েছিলেন। তার রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড ছিল, সরকার ও সেনাবাহিনী ছিল। আর এই সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সশস্ত্র জিহাদের অনুমতি দিয়ে আমাদের আলোচ্য আয়াত সহ সূরা আনফালের 39 এবং 60 ও সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, আল্লাহর জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য, পৃথিবী থেকে জুলুম নির্যাতনের শিকড় মুছে দেবার জন্য সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র জিহাদ তোমরা চালিয়ে যেতে থাকবে। পাশাপাশি তোমরা নিজেদের শক্তিশালী করার জন্য যথাযথ শক্তি ও সামর্থ্য, যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমা সহ সময় উপযোগী যুদ্ধযান সবসময় প্রস্তুত রাখবে। আর এই বিধানের পরিপ্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের জন্য ফরজ হলো বিশাল শক্তিশালী সেনাবাহিনী তৈরি করা। সেই সেনাবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির সকল যুদ্ধাস্ত্র তৈরির ব্যবস্থা করে দেয়া, মুসলিম সেনাবাহিনীকে যুগ উপযোগী প্রশিক্ষণে প্রশিক্ষিত করে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীতে পরিণত করা। পাশাপাশি সেনাবাহিনীকে তাদের ন্যায় প্রতিষ্ঠার জিহাদ বা সংগ্রাম পৃথিবীতে চলমান রাখাও ফরজ। আপনি প্রশ্ন করতে পারেন, সাধারণ নাগরিক কেন অস্ত্র হাতে তুলে নিয়ে সশস্ত্র জিহাদে নামবে না? সাধারণ নাগরিক কিভাবে তাদের জিহাদ পরিপূর্ণ করবে? আসলে সশস্ত্র যুদ্ধ বা সশস্ত্র জিহাদ একটি বিশাল বিষয়। আধুনিক যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান, কামান, বোমা বারুদ এগুলো তৈরি করা, পরিচালনা করা সহজ বিষয় না। সাধারণ মানুষের পক্ষে এগুলো ক্রয় করা, তৈরি করা, চালানো সম্ভব নয়। একমাত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সেনাবাহিনী পারবে এগুলোর ব্যবস্থাপনা করতে। তাই রাষ্ট্রের সামরিক বাহিনী ন্যায় প্রতিষ্ঠায় সশস্ত্র জিহাদ করবে, আর সাধারণ জনগণ ন্যায় প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সামরিক বাহিনীকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। এটি তাদের জন্য নিরস্ত্র জিহাদ। এবং লেখনী, ওয়াজ মাহফিল ও মিডিয়ার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে জনমত তৈরিতে সাধারণ মানুষ সাহায্য করতে পারবে। এতে তাদের প্রকৃত জিহাদের হক আদায় হবে। এখন আমাদের আলোচ্য আয়াতের আরেকটি প্রশ্ন হলো, এই জিহাদের উদ্দেশ্য কি? এই জিহাদ কি সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত? ইসলাম কি সন্ত্রাসবাদের মাধ্যমে জোর জবরদস্তি করে তার মতাদর্শ প্রতিষ্ঠা করবে? আসলে ইসলামে জিহাদ বা যুদ্ধের বিধান মানুষকে হত্যা করার জন্য নয়, ধন সম্পদ, টাকা পয়সা অর্জনের জন্য নয়, উপনিবেশ স্থাপনের জন্য নয়, কাউকে ক্ষমতা থেকে নামিয়ে ক্ষমতা দখল করা নয়, ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য নয়, এক জাতি অন্য জাতির উপর প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য নয়, পৃথিবীতে গৌরব ও বীরত্ব অর্জনের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, এই জিহাদের উদ্দেশ্য হলো শুধু পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিহত করা। তাই মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে সশস্ত্র জিহাদে নামার পূর্বেই মাথায় রাখতে হবে, তারা যুদ্ধের সীমা লঙ্ঘন করবে না, যুদ্ধে বাড়াবাড়ি করবে না। যুদ্ধে অংশগ্রহণ করে না এমন নারী, শিশু, বৃদ্ধ, পশু পাখি, বন জঙ্গল এবং নিবৃত্তি উপাসনা ও তপস্যায় লিপ্ত যে কোনো ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ব্যক্তিবর্গ যারা ইসলামী আন্দোলন ও মুসলিম সমাজের জন্য বিপজ্জনক নয়, তাদেরকে হত্যা করা, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, তাদের কোনো ক্ষতি করা একান্ত বর্জনীয়, নিষিদ্ধ কাজ। মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে বলছি, ইসলাম জিহাদের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা পায়নি। মদিনা রাষ্ট্রের জনগণ কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, যৌক্তিকতা, যুগ উপযোগিতায় মুগ্ধ হয়েছিলেন বলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ করেছিলেন এবং কোরআনকে তাদের সংবিধান হিসেবে মেনে নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পৃথিবীতে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে প্রতিনিয়ত আসছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের সকল রাষ্ট্রে কোনো প্রকার যুদ্ধ বা জবরদস্তি ছাড়াই মানুষ ইসলাম গ্রহণ করছে। অস্ত্রের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো মতবাদ বা ধর্ম হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে না। ইসলামের সৌন্দর্য, যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা আছে বলেই ইসলাম আজও টিকে আছে এবং ভবিষ্যতেও ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলামী জিহাদে অস্ত্র ব্যবহার করা হয় তখন যখন ইসলামী রাষ্ট্র হুমকির মুখে পড়ে। ইসলামী জিহাদ রাষ্ট্র রক্ষার জিহাদ, কাউকে জোর করে মুসলিম বানানোর জিহাদ নয়। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেন, ইসলামী দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আরো বলেন, যে সকল অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন নিরীহ মুসলিমদেরকে হত্যা করার তো দূরের কথা, তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন সূরা আনআমের 108 নম্বর আয়াতে। তাছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। আসলে মুসলিম ও মুসলিম সবাই আল্লাহর, সবার জন্য তিনি রাহমান ও রাহিম, দয়ালু এবং করুণাময়।
তাই তো পবিত্র কোরআনে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলো সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো, আর যে একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করলো সেজন্য গোটা মানব জাতিকে রক্ষা করলো। অন্যায়ভাবে মানুষ হত্যাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জাহান্নাম তো দেবেনই, দুনিয়াতেও তাদের জন্য কঠোর শাস্তি ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, যারা দুনিয়াতে সন্ত্রাস করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, তাদের শাস্তি হচ্ছে 1, তাদেরকে হত্যা করা হবে, 2, তাদের শুলে চড়ানো হবে, অথবা তাদের হাত পা কেটে ফেলা হবে, অথবা তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে। সুতরাং জিহাদ ও সন্ত্রাস এক নয়, জিহাদ হচ্ছে ন্যায়ের প্রতীক আর সন্ত্রাস হচ্ছে অন্যায়ের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে জিহাদের মর্মর্থ বুঝার এবং পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন প্রতিরোধে জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।